বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কারি রেসিপি। বাই দ্য ওয়ে, আমার নাম জ্যোতি বিশ্বাস, আপনারা দেখছেন মেড ইন কিচেন। চিকেন কারি রেসিপি বানানোর জন্য যেসব উপকরণ লাগবে, যেভাবে তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি। আজকে বানাচ্ছি চিকেন কারি রেসিপি। তার জন্য 2 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে লবণ দিয়ে দেব, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রাখতে হবে। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আলুগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এগুলো এরপরে ভাজতে হবে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেলে হলুদ গুঁড়ো, লবণ, আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মশলা নিয়েছি আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা। ফোড়নে নিয়েছি হলো গোলমরিচ গুঁড়ো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর হলো এখানে জয়িত্রী আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে। তেল গরম হয়ে গেলে পরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেব টমেটো। টমেটোটা গলে গেলে পরে বাদবাকি আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, মশলাগুলো কষে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, মাংস ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে জল দিয়ে দেবো। এরপরে ভাজা আলুগুলো দিয়ে দেবো। চিকেনটা প্রায় হয়ে এসেছে, এরপরে দিয়ে দেবো চিকেন মশলা। আমার চিকেন কারি রেসিপি তৈরি হয়ে গেছে। আপনার যদি চিকেন কারি রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।